জীবনের পথে চলতে চলতে আমরা সকলেই কখনো না কখনো দুঃখ, ব্যথা, কষ্ট আর হতাশার অন্ধকারে ডুবে যাই। মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে, কোনো পথ খোলা নেই। ঠিক সেই মুহূর্তেই আমাদের মনে রাখা উচিত, যখন তুমি দুঃখে থাকবে, তোমার একমাত্র ভরসা মহাদেব। মহাদেব শুধু পর্বতের দেবতা নন, তিনি হলেন করুণা, শক্তি এবং শান্তির উৎস। তিনি গঙ্গাকে ধারণ করেছেন, কারণ তিনি জানেন প্রবল স্রোতকে কিভাবে শান্ত করতে হয়। তিনি নীলকণ্ঠ হয়েছেন, কারণ তিনি আমাদের জন্য বিষ পান করতে প্রস্তুত। তিনি ভস্য ধারণ করেন, কারণ তিনি দেখিয়েছেন দুঃখ ও কষ্টকে জয় করলেই আত্মার জাগরণ হয়। কেউ যখন জীবনে ভেঙে পড়ে, তখন অনেকেই তাকে উপহাস করে, কিন্তু মহাদেব কখনো বিচার করেন না। তিনি শুধু বুকে টেনে নেন। তুমি কাঁদতে কাঁদতে তার সামনে দাঁড়ালেই তিনি নিশ্চয়ই শুনবেন। যখন তুমি বলবে, বাবা আমি আর পারছি না, তখন তিনি বলবেন, আমি আছি, ভরসা রাখো। মনে রেখো, যে মাথা অহংকারে নত হয় না, সেটি মহাদেবের সামনে নিজে থেকেই নত হয়ে যায়। যে হৃদয় দুঃখে ভরে যায়, মহাদেবের নাম নিলেই তা শান্তিতে ভরে ওঠে। তাই জীবনের অন্ধকারে পথ হারিয়ে ফেললে, কাঁদতে কাঁদতে ভেঙে পড়লে, চারদিক যখন নীরব হয়ে যাবে, তখন পালিয়ে যেও না, হাল ছেড়ো না, মহাদেবের কাছে যাও। তিনি তোমাকে শক্তি দেবেন, সাহস দেবেন, নতুন পথ দেখাবেন। শেষে শুধু এই কথাটাই বলি, মহাদেবের ভক্তের জীবন কখনো অন্ধকারে শেষ হয় না, কারণ আলো, শক্তি, শান্তি সবই আছে তার মধ্যেই। হর হর মহাদেব।